চাষি মানেই কি কেবল জমিতে হাল চাষ আর অনিশ্চিত ভবিষ্যৎ? না, পূর্ব বর্ধমানের টোটপাড়ার কৃষকরা এবার সেই পুরনো ভাবনাকে বদলে দিচ্ছেন এক অভিনব পদ্ধতিতে, সমন্বিত বা কম্পোজিট চাষ। বর্ধমান ২ নম্বর ব্লকের কৃষি, প্রাণী সম্পদ ও মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে চালু হয়েছে সুসংগত মৎস্য চাষ মডেল স্কিম। আর সেই স্কিমে এক নতুন সম্ভাবনার পথ খুলেছে টোটপাড়ার মাঠে মাঠে। এই মডেল স্কিমটা করেছে আমাদের বর্ধমান ২ ব্লকের একজন প্রগতিশীল মাছ চাষি, যার নাম হচ্ছে মণিশঙ্কর রায়। মণিশঙ্কর রায়, তার একটি পুকুর আছে, সেই পুকুরটা লিজ নিয়ে সে মাছ চাষ করছে। সেই পুকুরে আমরা মৎস্য দপ্তর থেকে মাছের চারা এবং মাছের খাবার দিয়েছি এবং সেই পুকুরে সে মিশ্র চাষ পদ্ধতিতে রুই, কাতলা, মৃগেল এবং তার সঙ্গে বিদেশি পোনা চাষ করছে। তার সাথে সাথে পুকুরের পাড়ে কৃষি দপ্তর থেকে কলা গাছের চারা এবং কিছু ফলের চারা দেওয়া হয়েছে, যেই ফলের চারা দিয়ে সে একটা ফার্ম তৈরি করেছে। এখানে পুকুর মানে শুধু মাছ নয়, পাড় জুড়ে কলা গাছ, হাঁস, মুরগি আর ছাগলের খামার। এই এক জায়গায় চারপাশ জুড়ে যেন একজোট জীবনের চাল। আমরা মিশ্র করছি যে এই হাঁস, মুরগি, তারপরে আপনার ছাগলের যেটা বর্জ্য পদার্থ আছে সেটাকে আমি খাবারে কনভার্ট করে আমি মাছের খাবারে ব্যবহার করি। কৃষক নিজেই জানাচ্ছেন, হাঁস মুরগির মল দিয়ে তৈরি হচ্ছে মাছের খাবার, আর ছাগলের গোবর থেকে হচ্ছে জৈব সার। ফলে খরচ কমছে আর লাভ বাড়ছে। আর সবচেয়ে বড় কথা, এই চাষ পদ্ধতি সম্পূর্ণ পরিবেশ বান্ধব। গ্রামের কৃষি আধিকারিকদের মতে এই মডেল পুরো অঞ্চলের অর্থনীতিকে এক নতুন গতি দিতে পারে। এই ফার্মটি করার মূল উদ্দেশ্য হচ্ছে পুকুরের পাড়া অঞ্চলে যে জায়গাগুলো রয়েছে সেগুলো যাতে সবজি চাষের মাধ্যমে আরও আর্থিকভাবে স্বাবলম্বিত হতে পারে। তার সাথে সাথে প্রাণী সম্পদ দপ্তর থেকে কথাবার্তা হয়েছে আমরা ইতিমধ্যেই, যে পুকুরের পাড়ে একটি পোলট্রি ফার্ম তৈরি করা হবে। যেই পোলট্রি ফার্মটাতে প্রাণী দপ্তরের সহায়তায় মুরগির চারা দেওয়া হবে এবং সেই পোলট্রির যে বর্জ্য পদার্থ, সেই পদার্থগুলোকে আমরা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারি। এইভাবে আমরা একটা সুসংগত মৎস্য চাষের আয়োজন করেছি। এক পুকুর, শত স্বপ্ন, আর সেই স্বপ্নেই আজ হাসছে টোটপাড়ার চাষিরা। বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।